আচ্ছা ভাই, আল্লাহ তাআলার বলা একটি হাদিস নিয়ে আমার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কি প্রশ্ন? বল শুনি। আল্লাহ যদি আগের থেকেই জানেন যে আমরা কি করব, তাহলে আমরা যে খারাপ কাজগুলো করি সেগুলোর দায়ভার কেন আমাদের নিতে হয়? কারণ আল্লাহ জানেন, কিন্তু তিনি কাউকে জোর করেন না। ভাই, কথাটা বুঝিনি, আরেকবার বুঝিয়ে বলো। আচ্ছা, জিনিসটা তোমাকে বোঝানোর জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরো, একটি ক্লাসের শিক্ষক, সে আগের থেকে বুঝতে পারে যে ক্লাসে কোন ছাত্রটা পড়াশোনা করছে না। সে আগে থেকে বোঝা যায় কোন ছাত্রটা পরীক্ষায় ফেল করবে। এখন সেই ছাত্রটা পরীক্ষায় ফেল করলো। এখন সেই ছাত্রটা ফেল করলো কি শিক্ষক আগে থেকে বুঝতে পেরেছে এই কারণে, না ছাত্রটা পড়ালেখা করেনি এই কারণে সে ফেল করেছে? অবশ্যই ছাত্রটা পড়ালেখা করেনি এই কারণেই ফেল করেছে। ও, তার মানে বুঝলাম যে আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু সিদ্ধান্ত আমরা নিজেরাই নেই। আল্লাহ তাআলা মানুষদের দুটো পথ দেখিয়ে দিয়েছেন, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। এখন মানুষজন ভালো পথে যাবে না খারাপ পথে যাবে, এটা সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তাহলে জীবনটা আসলে একটি পরীক্ষা, তাই তো? ঠিক তাই, জীবনটা আসলে একটি পরীক্ষা। কিন্তু সব থেকে সুন্দর বিষয় হলো এই যে আমরা হাজারটা ভুল করার পরেও আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাওয়ার সুযোগ থাকে। এখন বুঝেছিস কেন আমরা ভুল করার পরও সেই ভুলের দায় আমাদের নিজেদেরই নিতে হয়? এখন বুঝেছি।